যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। দেখুন, আমার ক্লাসে প্রায় 35 জন স্টুডেন্টস আছে। প্রত্যেকের পেরেন্টসদেরই কিছু না কিছু বক্তব্য থাকে। সবার বায়না রাখতে গেলে তো আমি আর নিজের কাজটাই করতে পারবো না। আর কিছু হলো না হলো ডায়েরিতে নোট দিয়ে দিল। টিচারদের কি সময়ের কোনো দাম নেই? মানে বুঝলাম না, এই র্যাগিং এর ব্যাপারটাকে আপনি সামান্য ব্যাপার বলছেন? কই, সৌমিলিকে যে র্যাগিং করা হয়েছে এমন কিছু তো আমার চোখে পড়েনি। আর স্টুডেন্টদের মধ্যে ঝগড়া হবে, আবার ভাবও হবে। একদম ছোট বাচ্চা হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যাদের বয়স 15-16 বছর হয়ে গেছে তারাও যদি স্কুলের সব কথা বাড়িতে গিয়ে বাবা মাকে জানিয়ে নালিশ করে, আর সেই শুনেও যদি তাদের বাবা মা স্কুলের টিচারদের সাথে ঝগড়া করতে আসে, তাহলে তো বলবো এমন মেয়েকে সিন্ধুকে আটকে রাখাই ভালো। মিলট, লীনা ম্যাম যে কথাটা বলছেন সেটা একদম ঠিক কথা নয় মিলট। আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই, সেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগের ঘটনা। এই দে দে চাদরটা দে। এই দে সম্বিত চাদরটা দে। আরে কাল দিয়ে দেবো। না না কাল না, আজই দে। আরে এখন বেরিয়ে সিগারেট কিনতে যেতে হবে, এক্সট্রা নেই আর। দেখ সি দাদি সবাই টাকা দিয়ে দিয়েছে, এবার তুই দে, ক্লাস শুরু হয়ে যাবে। এক কাজ কর, তোদের সুনিতা ম্যামের ক্যাবিনে যা, ওইখান থেকে আমার চাদর নিয়ে নে। সেই তো আমাকে আমার বাড়ি থেকে চাইতেই হবে। এই দাঁড়া, তোর ব্যাপারটা কি বলতো? তুই এত লেট কেন? আরে বেচারা বাবার টাকা বাঁচানোর জন্য 11 নম্বরে করে আসে। ছাড় তোর কথা। যাচ্ছিস কোথায় তুই? দাঁড়াতে বললাম না? টিচার্সদের জন্য টাকা এনেছিস? কত টাকা? কেন তুই জানিস না? সেদিনই ক্লাসে বললাম তো, 500 টাকা করে সবাই দিচ্ছে। আরে বেচারা গরিব, ওকে একটু ডিসকাউন্ট দে। কি রে তোরা? ঠিক আছে, তুই 300 টাকা দিলেই হবে। 300 টাকাও অনেক টাকা, আমি অত টাকা দিতে পারবো না। আমি তো আগের স্কুলেও কিছু দিতে পারতাম না। দিদিমণিরা জানতো আমি নিজের হাতে সবাইকে কার্ড বানিয়ে উপহার দিতাম। সে তোর বস্তি স্কুলে কি হতো সেটা আমরা কেউ জানতে চাই না। এই স্কুলে ওইসব চলবে না মামুনি। এখানে সবাই টিচারদের ভালো ভালো গিফট কিনে দেয়। চল, তুই যখন ক্যাশ দিতে পারবি না, কাইন্ডে কিছু দিয়ে দিস। কাইন্ডে মানে সে আবার কি? আর সেদিন তো আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো, টিচাররা খাওয়াবে না। ক্যান্টিনের মাসে কিন্তু অনেক বাসন মাজতে হবে, ওনা হয় হাফ বাসন মেজে দেবে। ও মাই গড, একদম ঠিক বলেছিস স্যার। আমরা টিচারদের বলবো, ওটাই ওর গ্র্যান্ড কন্ট্রিবিউশন। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।